জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, আপনারা তো ভোট গ্রহণের আগে থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। ছাত্রদল তো নির্ধারিত সময়ের আগেই ভোট বর্জন করেছিল, কিন্তু বাম দল ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বর্জন করেছে। সব মিলিয়ে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়ছে? ৬টার পর থেকে ভোট গণনা শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্সগুলো আসছে। এরই মধ্যে দুটি গাড়ি এসেছে এবং সেখানে বেশ কয়েকটি হলের ব্যালট বাক্স এই যেটি প্রধান নির্বাচনী কর্মকর্তার যে অস্থায়ী কার্যালয় করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্টার বিল্ডিংয়ে, সেখানে নিয়ে আসা হয়েছে। এখানেই ভোট গণনা করা হবে। ভোট গণনা শেষ হওয়ার পরে তারপরে ফল প্রকাশ হবে। যতটুকু আমরা জানতে পেরেছি, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে হবে, অর্থাৎ হাতে ভোট গণনা করা হবে। কারণ এর আগে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ভোট গণনার যে মেশিন আনা হয়েছে সেটি জামাতের প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। সেই অভিযোগের কারণে এখন ভোট গণনা হাতে করা হবে বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। তাহলে ফলাফল প্রকাশ হতে রাত 11টা বেজে যেতে পারে, কারণ দীর্ঘ সময় লাগবে এই হাতে ভোট গুনতে। আর সেই সঙ্গে বিকেল 4টার দিকে ছাত্রদল ভোট বর্জন করেছে। তারা যে অভিযোগটি করছে যে ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে, ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হচ্ছেন, তারা শিবিরকে সমর্থন দিচ্ছেন বলে তারা অভিযোগ করে তারা ভোট বয়কট করেছেন কিছুক্ষণ আগে 5টার পরে, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার পরে বাম প্যানেলের প্রার্থীরা ভোট বয়কট করেছেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে, তারা ভোট দিতে এসেছেন, তারা গণতান্ত্রিক চর্চার মধ্যে প্রবেশ করেছেন। তারা বলছেন যে তারা ভোট দিতে পেরে খুব খুশি। আমার সাথে আমার সহকর্মী তানভীর আহমেদ রয়েছে, সেও বেশ কয়েকটি কেন্দ্রে দিনভর ছিল। আমরা একটু তার কাছ থেকে তার অভিজ্ঞতা একটু জানতে চাইবো। তানভীর, আপনি তো বেশ কয়েকটি হলে গিয়েছেন, সেখানকার পরিস্থিতি কি ছিল? সব মিলিয়ে এখন কি অবস্থা আপনি দেখেছেন? দেখুন, আজ আমি কিন্তু একদম সকাল 6টা থেকে এখানে অবস্থান করছি এবং এখানে কিন্তু অনেকগুলো কেন্দ্রে আমি ছিলাম এবং আমি যেমনটি দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই ভোট দিতে এসেছিল, যদিও বৃষ্টির কারণে কিন্তু তাদের এই বিষয়টিতে ভোট দেওয়ার যে বিষয়টি রয়েছে সে বিষয়টি একটু ব্যাঘাত সৃষ্টি হয়। এরপরে যখন বৃষ্টি থেমে যায় এবং লাঞ্চের পরে মূলত আবার কিন্তু অনেক শিক্ষার্থী ভোট দিতে আসে এবং এখন আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন হল থেকে, কেন্দ্র থেকে নির্বাচনী কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমি কিছুক্ষণ আগে প্রীতিলতা হলের দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বললাম। তিনি যেমনটি বলছেন যে তার হলে সর্বমোট 399 জন ভোটার ছিলেন এবং তাদের মধ্যে 246 জন ভোট দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু যদি পার্সেন্টেজ হিসাব করি সেক্ষেত্রে কিন্তু 61% ভোট কিন্তু কাস্ট হয়েছে এখানে। এবং পাশাপাশি আরো কয়েকটি হল, যেমন জাহানারা ইমাম হলের পাশাপাশি কামাল উদ্দিন হলের যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স কিন্তু এখানে এসেছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে 5-6টি হলের যে রিপোর্ট, সেই হিসাবে আমি বলবো যে এখন এইগুলোর হিসেব করলে 60 থেকে 65% ভোট কিন্তু কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যেটি আমরা দেখলাম যে একদম শেষ সময়ে এসে ছাত্র দলের পাশাপাশি কিন্তু যারা বাম সংগঠন সংসপ্তক পর্ষদ যারা রয়েছেন তারাও কিন্তু নির্বাচন বর্জন করেছেন। তবে একটি বিষয় যেটি উল্লেখ করতে চাই যে ছাত্রদল সরাসরি ছাত্র শিবিরকে উল্লেখ করে অনেকগুলো অভিযোগ এনেছে, তবে বাম সংগঠন সংসপ্তক পর্ষদ কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তাদের বেশিরভাগ যে বিষয়গুলো ছিল অভিযোগের, সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনকে ঘিরে হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আমার সহকর্মীর অভিজ্ঞতা। আমি যদি একটু বলি যে আমার কাছে যে তথ্য আছে, মোটামুটি বেশিরভাগ হলের তথ্যই আমি নেওয়ার চেষ্টা করেছি। 60 থেকে 65% ভোট এরই মধ্যে কাস্টিং হয়েছে। আর সেই সঙ্গে যদি আমি বলি, ছাত্র শিবিরের যারা প্রার্থী তারাও কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছেন। তারা অভিযোগ করেছিলেন সকালবেলা, দুপুরের দিকে তারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন যে ছাত্র দলের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা করার কারণে দুটি কেন্দ্রে ভোট। বিষয়ে জানতে চাই যে ছাত্রদল তো ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই নির্বাচন বয়কট করেছে, আর ভোট গণনার পদ্ধতি নিয়েও আপত্তির কথা শোনা যাচ্ছে। তো এটি কি তার আগে থেকে জানতো না যে হাতে গুনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে?
না, হাতে গুনে ভোটের ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত পরে হয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে মেশিনগুলো কেনা হয়েছে সেগুলো জামাতের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে, এর ফলে ফলাফল ম্যানিপুলেশনের এক ধরনের সুযোগ থাকে বলে তারা অভিযোগ করেছে। আমি যদি সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য বলি, সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পেরে খুশি, কিন্তু তারা প্রশাসনের প্রতি কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এই জায়গায় প্রশাসন চাইলে আরো গোছালোভাবে নির্বাচনটি আয়োজন করতে পারত। গতকাল মধ্যরাতে পোলিং এজেন্ট নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত আরো আগে নেওয়া উচিত ছিল, কারণ প্রার্থীদেরকে পোলিং এজেন্ট নিয়োগ দিতে হবে। তড়িঘড়ি করে প্রার্থীরা পোলিং এজেন্ট নিয়োগ করেছে। আজকে সকালে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, অনেক হলেই সকাল 9টায় ভোট গ্রহণ শুরু করতে পারেনি, সেটি শুরু করতে করতে 9:30 10টা বেজে গেছে। আমি দেখছি যে আরো কয়েকটি হলের এই ব্যালট বাক্স এসেছে এই প্রধান নির্বাচনী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের সামনে। আমি যেটি বলছিলাম যে সকালবেলা 9টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই অগোছালো অবস্থার কারণে ভোট গ্রহণ শুরু হতে হতে কয়েকটি হলে 9:30 এমনকি 10টা বেজে যায়। এটি নিয়েও শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারা বলছেন যে কালি দেওয়া হয়েছে, অনেকগুলো হলে কালি সরবরাহ করা হয়নি, পরবর্তীতে দেওয়া হয়েছে এবং যে কালি দেওয়া হয়েছে সেটি নিম্নমানের কালি। সেই কালি দিয়ে হাত ধুলে, যে অমোছনীয় কালি দেওয়ার কথা থাকলেও সেই কালি দিয়ে হাত ধুলে সেটি মুছে যাচ্ছে বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তবে তারা ভোট দিতে পেরে খুশি, কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি সবসময় চালু থাকে, প্রতি বছর যদি নিয়মিত হয়, তারা তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে পারবেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার একটি পথ তৈরি হবে। সিনেট সিন্ডিকেটে ছাত্রদের সরাসরি একজন প্রতিনিধি থাকবে। তাই শিক্ষার্থীরা বলছেন যে নিয়মিতভাবে ছাত্র সংগঠন নির্বাচনগুলো চালু করা হোক। নুরে আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে।